হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি। এরপর ওই সাথে দিয়ে দিচ্ছি টক দই। বাড়তে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এরপর এখানে সবজি দিয়ে দেবো। তো সবজির মধ্যে এখানে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলো আগে দিয়ে দিলাম। এরপর এখানে ওই গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও অন্যান্য সবজি এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে দিতে পারেন। তো দেখুন সবজি দুটো দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই দুটো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। তো এখানে আর কোনো মশলার ব্যবহার করব না, এই কটা মশলা দিয়ে এটাকে রেডি করে নেব। তো ওই সাথেই দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি। সুজি দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। সেই জন্য ওটসের সঙ্গে যদি একটু সুজি দিয়ে করা হয় তাহলে রেসিপিটা ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর সমস্ত কিছু উপকরণ দিয়ে একসাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। চামচে করে নাড়াচাড়া করতে করতে ক্রমাগত এটাকে মিশিয়ে নেব আগে, তারপর যদি জলের প্রয়োজন হয় একটু জলের ব্যবহার করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এখানে মিশ্রণটা তৈরি করার জন্য জল নিয়েছি। তো আমি 1 কাপ জল নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 3 চামচ মতো জল একটু দিয়েছি। অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এটাকে একদম ব্যাটারের মতো করে রেডি করব না, একটু বেশ মাখো মাখো শুকনো শুকনো থাকবে, সেই অবস্থায় এটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন ওই জন্য আমি খুব কম পরিমাণে একটু জল দিয়েছি, তারপর এটাকে মেখে নিচ্ছি এবং সবজির মধ্যে লবণ দেওয়ার জন্য এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। এছাড়া 2 টেবিল চামচ পরিমাণে এখানে টক দই দেওয়া আছে, এই জন্য এখানে খুব বেশি আর জল দেব না। এই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন মিশ্রণটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা চাটনি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এরপর এই পুদিনা পাতাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। ওই সাথেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবং ওই সাথে স্বাদ মতো একটু লবণ। ওই সাথেই দিয়ে দিচ্ছি টক দই। তো 2 চা চামচ পরিমাণে এখানে টক দই দিয়েছি। ওই সাথেই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু জিরে, গোটা জিরে ভেজে রাখা ছিল, সে ভাজা জিরেটা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি, তারপর এটাকে একটা বাটিতে রেখে দিলাম। তো এরকম ধরনের হেলদি চাটনির রেসিপিটা বন্ধুরা আপনারা ট্রাই করতে পারেন। যে কোনো রেসিপির সাথে এই চাটনি খেতে ভীষণই ভালো লাগবে। তো এদিকে আমি মিশ্রণটার ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পরে। তো এখন দেখুন সমস্ত কিছু সবজি এবং সুজি ও ওটস খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এখানে আর কোনো জলের প্রয়োজন হবে না। তো একবার আমি খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। সুজি এবং ওটসটা যেহেতু খুব ভালো মতো ভিজে গেছে, এরপর সমস্ত কিছু মিশ্রণ আবারও চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এখানে আমি সব শেষে একটু দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা দিলে এগুলো ভীষণ নরম ও স্পঞ্জি মতো রেডি হবে, সেজন্য এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি। এখানে আমি আর ফ্লেভারের জন্য কোনো কিছুরই ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা বা গরম মশলা ব্যবহার করতে পারেন। তো দেখুন এই বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখন একদমই রেডি হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দেখুন মিশ্রণটা একটু আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি। এর ব্যাটারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে আমি একটা আপ্পে প্যান নিয়েছি। আপ্পে প্যানে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। তো খুব কম পরিমাণে তেল দিয়েছিলাম, প্রায় 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে আপ্পে প্যানটাকে মাখিয়ে রেখেছিলাম এবং প্যানটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। তারপর এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো যে চামচটা নিয়েছি সেই চামচে করে 1 চামচ করে নিচ্ছি আর এর মধ্যেখানে একটু করে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু ঠিক করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপির ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।
তো দেখুন এরপর আমি চামচে করে প্রত্যেকটা আপে এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এই আজকের হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে সমস্ত আপেগুলোতে দিয়ে দিয়েছি একই রকমভাবে। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখুন এরপর আমি এটা 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এগুলো দেখুন ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এরপর এগুলোকে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। তো এইভাবে সমস্তগুলোকে আরেকবার উল্টে দেব। তো বন্ধুরা ওটস দিয়ে এইরকম হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে সব একটু এই চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এগুলো খুব সহজে উঠে আসবে এবং খুবই নরম ও স্পঞ্জি মতো রেডি হয়েছিল বন্ধুরা। তো দেখুন এগুলো সব এইভাবে উল্টে দেবো, তারপর উপর থেকে একটু তেল দিয়ে এগুলোকে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে, তাহলে এগুলো একদমই রেডি হয়ে যাবে। খুব কম তেলে এবং কম সময়ের মধ্যে এইভাবে এগুলো রেডি হয়ে যায় বন্ধুরা। তো দেখুন এখানে আমার অনেকগুলোই একসাথে দেয়া আছে। তো বাকি যে মিশ্রণটা রয়ে গেছে ওগুলো থেকে আমি আবারও দ্বিতীয় ব্যাচে করে তৈরি করে নেব। তো দেখুন এরপর আমি উপর থেকে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচ পরিমাণের তেল। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন এরপর এগুলো এখন খুব ভালো মতো দুদিকটাই ফ্রাই হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবং পরের ব্যাচের যেগুলো বাকি আছে সেগুলোকে একইভাবে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা টিফিনে বা ব্রেকফাস্টে যে কোনো চাটনি বা টক দইয়ের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে এটাকে ফ্রেশ পুদিনা পাতার চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে বাদামের চাটনি বা টমেটোর চাটনি বা নারকেলের চাটনি সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো দেখুন এখানে আমার প্রথম ব্যাচের আপেগুলো সব রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর আমার দ্বিতীয় ব্যাচের যে মিশ্রণটা রয়ে গিয়েছিল সেটা থেকে আমি আবারও কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপেল প্যানটা যেহেতু ছোট সেই জন্য সবগুলো একসাথে দেওয়া যায়নি। এইভাবে আমি দুবারে করে এগুলোকে ভেজে নিয়েছি। তো পরের ব্যাচে আমার আবারও 4-5টা মতো রেডি হয়েছিল। তো দেখুন এখানে 5টা মতো দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এগুলোকেও একই পদ্ধতিতে রেডি করে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে একদমই রেডি করে নিয়েছি এবং এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটাকে সকালে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন। খুবই কম তেল দিয়ে, খুবই কম মশলা দিয়ে একদম খুব সহজভাবে এই রেসিপিটা আমি রেডি করেছি বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি এবং ওই সাথেই ওই চাটনিটাকেও নিয়ে নিয়েছি এবং একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন উপরটা ভীষণই খাস্তা মুচমুচে মতো রেডি হয়েছে এবং ভিতরটা ভীষণই নরম। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব সহজেই তৈরি করা যায়। আজকের এই রেসিপিটা বন্ধুরা খুবই চটজলদি 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা খুবই স্পঞ্জি এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর এটাকে আমি এই পুদিনা পাতা চাটনির সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে।